আজ থেকে ৭ বছর আগে এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে হয়। প্রবাসী ছেলের তো অনেক টাকা। ভালো থাকতে পারবো, খেতে পারবো, ভালো করতে পারবো। এক কথায় অনেক টাকা তাদের। ঠিক এমন চিন্তা করেই বাবা-মা আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন এক প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে দেয়। ৩ টা ভাইয়ের পরে আমি একমাত্র বোন ছিলাম। খুব আদরের ছিলাম। আমার বাবা-মাকে বলেছিল আমার বিয়ের পরে আমাকে বিদেশে নিয়ে যাবে। আর এই কথাটা শোনার পরে আমার বাবা-মা আরো বেশি রাজি হয়েছিল বিয়েতে। এই বিয়েতে আমার বিন্দুমাত্র মত ছিল না। শুধুমাত্র বাবা-মার কথাতেই বিয়েটা করা। যাই হোক বিয়ের পর কিন্তু আমি বেশ সুখী ছিলাম। আর কিছুদিন পরে কিন্তু সে আমাকে বিদেশে নিয়ে যায়। বিদেশে যাওয়ার পর আমাদের জীবনটা বেশ ভালোই কেটেছে। সে যথেষ্ট আমাকে সময় দিত। আর সবসময় ভাবতো আমি কিসে ভালো থাকবো। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগতো। আমার হাসব্যান্ড আমাকে এত খেয়াল নিত, এত ভালোবাসতো। আমি অসুস্থ হলে সে আমার বাসার কাজ করে দিত, কাপড় ধুয়ে দিত। আমরা একসাথে রান্না করতাম, ঘুরতে যেতাম। এভাবে কবে যে আমাদের বিয়ের ১-১.৫ বছর পার হয়ে গেছে বুঝতেই পারিনি। বিয়ের ১.৫ বছরের মাথায় আমার কোলজোরে একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। মেয়েটা আসার পরে আমার সংসারটা আরো সুখের হয়ে যায়। বাবা-মেয়ের সময় কাটানো দেখতে আমার যে কি ভালো লাগতো। আমার প্রতি এবং আমার মেয়ের প্রতি সে খুবই খেয়াল নিত। আর সন্তানকে কেনই ভালোবাসবে না? এটা তো তারই মেয়ে। সত্যি বলতে একটা মেয়ের জীবনে এর থেকে বেশি কিছু চাওয়ার থাকে না। কিন্তু ভাগ্যের খেলা বড়ই অদ্ভুত। সুখ আর আমার কপালে বেশি দিন টিকলো না। পুরুষ মানুষ চেনা যায় দায়িত্বে। সব ভালো পুরুষ কিন্তু দায়িত্ব পালন করতে পারে না। মেয়ের পরে আমাদের আরেকটি বেবি হয়। বেবিটা ছিল ছেলে সন্তান। আর আমার ছোটবেলা থেকে খুবই শখ ছিল আমার একটি ছেলে সন্তান হবে। ছেলে সন্তান হওয়ার পরে যে আমি কতটা খুশি হয়েছি, আমার হাসব্যান্ডও খুবই খুশি হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের সংসারটা খুবই সুখের ছিল। বেবিটা হওয়ার পর আমার সংসার আরেকটু বড় হয়ে যায়। আমার হাসব্যান্ডের দায়িত্ব বেড়ে যায়, কাজের প্রেসার বেড়ে যায়। সবকিছু মিলিয়ে তার মন মেজাজ খুব একটা ভালো থাকতো না। সে অল্পতেই রেগে যেত, আমার সাথে রাগারাগি করতো। এই নিয়ে আমি খুব একটা মন খারাপ করতাম না। আমাদের জীবনে ধস নেমে আসে কখন জানেন? যখন আমার হাসব্যান্ডের চাকরি চলে যায়। কি খাবো, কি পরবো, কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম না। অনেক কষ্টে টাকা ম্যানেজ করে আমরা বাংলাদেশে চলে আসি। ওই টাইমটা আমার হাসব্যান্ডের সাথে আমার সম্পর্কটা খুবই খারাপ ছিল। কেন জানি না সে আমাকে একদমই দেখতে পারতো না। আমাদের বাবা-মা আমাদের ভালো রাখার জন্য বা সুখী করার জন্য টাকাওয়ালা বা পয়সাওয়ালা দেখে বিয়ে দিয়ে দেয়। কিন্তু একবারও ভাবে না যে ছেলেটার সাথে মেয়েকে বিয়ে দিচ্ছে আসলে কি সেই ছেলেটা মানুষ? কেন অন্যের সন্তানের টাকা দেখে নিজের সন্তানকে তার ঘাড়ে চাপিয়ে দিতে হবে? বাবা-মার কি উচিত না নিজের সন্তানকে টাকাওয়ালা বানানো, নিজের সন্তানকে নিজের কাছে রেখে ভালো প্রতিষ্ঠিত করে বিয়ে দেওয়া? সব সময় একটা মানুষের উপরই কি সংসার নির্ভর করতে হবে? বাংলাদেশে আসার পর আমার হাসব্যান্ড আমার আয়ত্তের পুরোই বাইরে চলে গেছে। এক পর্যায়ে সে বাজে জিনিস খাওয়া শুরু করে দিয়েছে। বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া জড়িয়ে গেছে। সে এমন এমন কাজ করে যেটা আমার কল্পনারও বাইরে। একটা মেয়ের জন্য এগুলো মেনে নেওয়া খুবই কষ্টের। তারপর আমি আমার বাচ্চাদের মুখ চেয়ে কিছুই বলিনি। সবকিছুই চুপচাপ মেনে নিয়েছি। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে সে আমাদের সাথে যোগাযোগ করাও বন্ধ করে দিল। যা কিছুই হোক না কেন সে তো আমার সন্তানের বাবা। আমি তার সাথেই থাকতে চেয়েছিলাম কিন্তু সেই আমার সাথে থাকবে না। কিছুদিন পরে জানতে পারলাম সে নাকি বিদেশ চলে গেছে। সবথেকে মজার কথা কি জানেন? সে নাকি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে গেছে। সত্যি বলতে সুখ জিনিসটা ভাগ্যে থাকতে হয়, যেটা সব মেয়ে পায় না। গল্পটা এক আপুর থেকে নেওয়া। গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।